তুমি ফুটেছিলে ফুল শেরপুরেতে মহান গৌরবে, মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে। বলেন, মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে। খুলে গেছি, বাঘ বলছে আপনার জবানে বলা লাগবে না, আপনি যে রাসূলুল্লাহর সাহাবী, আপনার শরীর থেকে আমি ঘ্রাণ পাইতেছি। আমার প্রাণের ভাইয়েরা, এখন আমাদের শরীর থেকে রামের ঘ্রাণ পাওয়া যায়, কত রকমের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু সেদিনে সাহাবায়ে কেরাম জানেন তাদের শরীর থেকে ইমানি ঘ্রাণ পাওয়া যাইত, রাসূলুল্লাহর ঘ্রাণ পাওয়া যাইত। এই জন্য বাঘ বলছে, হুজুর আপনি কোথায় যাবেন বলেন? অমুক জায়গায় সাহাবীদের মিশন আছে। বাঘ বলছে, হুজুর সেই জায়গার ঘ্রাণও আমি পাইতেছি, চলেন আমি আপনাকে আমার গন্তব্য, আমি আপনাকে সেই জায়গায় নিয়ে যাব, আপনি আমার পিঠের উপরে ওঠেন, আপনাকে গন্তব্য পৌঁছায়া দিব। সেদিন এই হিংস্র প্রাণীগুলি সাহাবায়ে কেরামগণকে সহযোগিতা করেছেন, আমার ভাইয়েরা আল্লাহর ওলিগণকে সহযোগিতা করেছেন। আর আমি এখন এখান থেকে ওয়াজ করে রাস্তায় যাব, এই সাইড দিয়ে হেঁটে যাব, কয়টা কুকুর আমার রাস্তা আটকাবে, কেউ বলে রাস্তা আটকাই যাবে। আমার ভাইরা এমন ভাবে আটকায় ধরে, এমন ভাবে ধরে, আমি যে হুজুর এটা কিন্তু কুকুরে চিনে না, বুঝে না, দাবড়ালি শুরু করে। গরুতে দেখলে গুতা মারে, কুকুরে দেখলে গেউ গেউ করে দাবড় দেয়। অথচ বিশ্বদাকের মঞ্জিলে আমার খাজা বাবা ফরিদপুরি তিনি যখন গোশালায় যাইতেন, শত শত গরু ওই গোশালায়, দয়াল দরদি বান্ধব গোশালায় যাওয়া মাত্র সাথে সাথে গরুগুলি এ মাথার থেকে ও মাথা সমস্ত গরুগুলা কেবলা জানে সম্মানে সাথে সাথে দাঁড়ায় যাইত, জোরে জোরে কান্না আল্লাহু আকবার। তুমি ফুটেছিলে ফুল শেরপুরেতে মহান গৌরবে, মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে। বলেন, মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে। আমার প্রিয় ভাইরা, তাহলে এখানে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে, কারণ আল্লাহ তাআলা বলছেন আমি গ্রহণ করলাম, আপনি যে আযান দিলেন এটা মহান রবের দরবারে কবুলিয়াতের দরকার আছে। আপনি যে টুপি দাড়ি ব্যবহার করলেন এটা মহান রবের দরবারে কবুলিয়াতের দরকার আছে। আপনি নামাজে যান, সব ঠিক আছে, কিন্তু এটা কবুলিয়াতের দরকার আছে। আর কবুলিয়াতের দরকার যদি মনে করেন, অবশ্যই অবশ্যই আল্লাহর ওলিগণের দপ্তরে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহর ওলিগণের দপ্তরে যাওয়ার প্রয়োজন আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কদমে যখন বায়াত হইলেন, কালেমা পড়লেন, যখন তারা ইসলামের ভিতরে দাখিল হইলেন, যখন তারা ইমানের লিস্টের ভিতরে নাম লেখাইলেন, যখন তারা সাহাবীদের লিস্টের ভিতরে নাম লেখাইলেন, এরপরে মহিলা সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা যে বায়াত হলো মহিলারা কি বায়াত হবে না? পুরুষেরা যে মারা যাবে মহিলারা কি মারা যাবে না? মহিলাদের কি হিসাব বিচার হবে না? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই হবে। এবার মহিলারা সুন্দর করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি মহিলাদের বায়াতের প্রয়োজন আছে কিনা? আল্লাহর নবীজি অপেক্ষমান। জিবরিল আমিন আসলেন, আয়েশা শুনায়ে দিলেন সূরা আল মুমতাহিনার 12 নং আয়াত শুনায়ে দিলেন কত সুন্দর করে। যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়িউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরি'না ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবায়ি'হুন্না واستغفر لهن الله إن الله غفور رحيم। জোরে বলুন আল্লাহু আকবার। এটা কার কথা?
আল্লাহর কথা। এই যে কোরআনের আয়াত আপনারা শুনতেছেন, যেটা ব্যাখ্যা বিশ্লেষণ শুনতেছেন, এই সওয়াবের ভাগীদার কি শুধু আপনারা হচ্ছেন?